লাগাকে কথা কইছে, 5 দিন ধরে কথা কইতে পারে না। গাই কয় মোর আম্মাটা বললাম মুই আর খাবো কি? আরে বাবা, প্রবাস শব্দটা কারো জন্য সুখের, আবার কারো জন্য হতাশার। মা বাবা স্ত্রী সন্তানকে একটু সুখী রাখার জন্য দেশ ত্যাগ করে প্রত্যেকটা প্রবাসী ভাই বোন। প্রবাসে গিয়ে অনেক প্রবাসীরা দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যায়। প্রবাসে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া 3টি পরিবারের অভিযোগ পেয়েছি আমরা। তাদের মধ্যে জহিরুল নামের এক প্রবাসী কিভাবে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে সেই পুরো বিষয়টি আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শুরুতে যে বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে, তিনি জহিরুলের মা। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের মধ্য বানচুটকি এলাকার আব্দুল ওহাবের ছেলে এই জহিরুল। আজ থেকে 9 মাস পূর্বে উত্তর কাকচিরা এলাকার আলতাফ ফকিরের ছেলে জাকির হোসেনের সাথে পরিচয়। জাকির হোসেন দীর্ঘ 22 বছর যাবৎ সৌদি প্রবাসী। তার সাথে যোগাযোগ করে 9 মাস পূর্বে তিনি সৌদি আরবে গিয়ে পাড়ি জমিয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে, গত 1 সপ্তাহ যাবৎ জহিরুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি এই পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন সকল স্তরে। বাইরে পাঠাইছি, আগে চালাইতে গাড়ি চালাই, সবকিছু সমাধান হয় না। 2টা ছেলে মেয়ে হয়েছে, অনেক কষ্ট হয়। এই জন্য চিন্তা করছি যে দেখ, মেয়ে একটা হয়েছে, ভবিষ্যৎ আছে, বিয়ে দেওয়া লাগবে, ঘর বাড়ি নিয়ে একটু চিন্তা ভাবনা আছে, বাপের কোনো জায়গা জমি নেই। এই জন্য বিদেশ পাঠাইছি। হেরাই কইছি যে হের মায় লাখি দালালের বউ কইছে যে ওরে নাম, হ্যাঁ কইছে একটাই কথা যে ওরে সবচেয়ে আর কি বড় লোক বানাম। এই কইয়ে আমার বাড়ি রাত দিন 24 ঘন্টা দৌড়াইছে। আমার স্বামী, ওই জাকিরের বউ আর জাকিরের শাশুড়ি সবসময় আমার স্বামীর পিছ আর কি লাগিয়েই থাকতে। আমাকে দ্বারা টাকা আনলে না, আমরা প্রবাসীর লোন উঠেছি, টাকা হেরা দিতে তো একটু দেরি হয়। হেরা জিনিস পর্যন্ত দিতে চাইছে, এই থইয়া এই পর টাকা নিয়ে তাড়াতাড়ি যে কোনো ব্যবস্থা করো, টাকা লাগবে। এইবার দিছি প্রবাসীর লোন উঠাইয়া, আজ না কাল, কাল না পরশু এরম হরে খালি দৌড়িতেই থাকে পিছে। এই দেওয়ার পর দিছি 2.5 লাখ টাকা। ফিরিয়া আবার গুছাইয়া আবার ননদের হাতে লোন উঠাইয়া দিছি। আমরা দিছি লোন উঠাইয়া সবকিছু মিলাইয়া 4.5 লাখ টাকা দিছি। 4.5 লাখে কোনে 3000 টাকা আমরা কম দিছিলাম। যাওয়ার আগের দিন হেরা আমরা গেছি বেড়াইতে, হ্যাঁ শ্বশুরে আইয়ে বইয়ে রয়েছে আমার বাড়ি। হ্যাঁ 3000 টাকাও কম লইবে না, 3000 টাকাও দিতে হইবে। হ্যাঁ 3000 টাকা আবার হ্যাঁ 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 টাকা আবার নিয়ে আউগই দিয়ান লাগছে লাখির বাড়ি, ওই জাকিরের বাড়ি। নেওয়াটার পর 1 মাস 2 মাস রয়েছে এই দালালের আর কি ওই মালিকের দ্বারে কাম করায় ঠিকই, কিন্তু বেতন দেয় না। বেতন চাইলে কয় মালিকের দেশাও, মালিকের চাইলে কয় জাকিরের দেশাও। এরম করতে করতে 3-4 মাস পর 500 টাকা দেশ। 500 টাকা দিয়ে হ্যারে 300 টাকা আমাকে পাঠাইছে, আর 200 টাকা হ্যারে খরচা রাখতে কইছি। বৈদেশের বাড়ি কারে কেডা দেবে, কইছি 200 টাকা তোমরা খরচা রাখো। 300 টাকা আমাকে পাঠাইছে। এরম হরতে হরতে ফিরে আবার ওই রকমের 3-4 মাস পর আবার দেশে 500, সর্বমোট 1500 রিয়াল টাকা দেশ। টাকা দেওয়ার পর এখন দেখে যে ওইরকম খায়, জিগে আমরা দেশ দিয়ে জিগে যে ভাত খাইছো, কয় হয় খাইছি। আসলে মিথ্যে কথা, সত্য কথা ধরা দেয় না। বাড়ি কে বাড়ি মানুষ টেনশন করবে। এখন দেখে যে জীবন আর বাঁচে না, ওজোর পানি পর্যন্ত খাইছে। যে পানি দিয়ে গোসল করে, যে পানি দিয়ে সবকিছু করে, সেই পানি আবার খায়, কিন্তু আমাকে ধরা দেয় না। এই কিছুদিন আগে এই বিদেশ যাওয়ার সূত্র হয়েছে, আমার বড় বাসুরে আমার বিষয় ঠিক করছে। আমার বড় বাসুরের বিষয় যায় না, আপনজনের মধ্যে যাইবে, ভালো কাজ দেবে হেয়ের লাগিয়া। এই জন্য ওই 3 বাসুরে 3 বাইর লাগে কোনো কথা ছিল না। 8 মাস আর কি রাগই কথা কয় নাই কোনো ভাই বুই নেই। এখন দেখা যায় জীবন বাঁচে না, এই সবার দ্বারা জানাইছে। জানানোর পর ঈদের দিন ওরমের হচ্ছে, তারা কইছে যে জাকিরের বাসায় নেবে। জাকিরের বাসায় নেওয়ার পর 2-3 দিন আর কি ঘরে রাখছে। রাখার পর কইতেছে বইয়ে থেকে তো কোনো লাভ নাই, তার সে আমি ভালো একটা কাজ দিই, আমরা চলে যান। কি কাজ ভাইয়া? দোকানে পাইপ বানাইবে। দোকানে পাইপ বানাইবে, ঘরের মধ্যে ক্যামেরা, রোদের মুখও দেখবে না। ঠিক আছে, দেশে কমবে দাম্মান 2 রাত 1 দিন লাগছে যাইতে। দাম্মান এত নেছে পরে দাম্মান নিয়ে হালাইছে। পরে এই জায়গার লোকেরা কয় এখানে কি আইছিল না খাই মরতে,
এখানে খাওয়ান লইয়েছো, 1 মাসের খাওয়ান লইয়েছো তোমরা। আর যে রোদ দিছে, রোদের মাঠে ডেরাম দুইতে দিছে, আমার স্বামী হয়নি 3 ঘন্টা বেহুশ হয়ে রয়েছে। হ্যাঁ বাড়ি আমার দ্বারা কয় নাই, কইছে আর লগে যে একজন আছে মিজান, ও কইছে। হেইপর হেন দে তো কান্দাকাটি সিরি সবাই ফোন করিয়ে হেইপর হেই লোক যে হারে পাঠাইছে ওই দাম্মান, সেই লোকের হেইনে আনলে একদিন আর কি দেখবে সেই লোককে যে কি হরে হারা। হেইপর লাখিরে আমি ফোন দিছি, মনে হয় 20 বার ফোন দিছি, ফোন ধরে নাই। হেই পরে ধরছে, ধরার পর লাখিরে আমি কইছি আফা এই অবস্থা, হ্যাঁ তো জান বাঁচবে না, হ্যাঁ আপনি জাগার তো আবার জাগায় আনেন। কইছে আচ্ছা ঠিক আছে, আমার হেন লোক আছে। আবার জাগায় আনাইছে, জাগায় আনছে পর হেনে রয়েছে। আবার 2-3 দিন পর আবার কইতেছে আবার কাজ ঠিক করছি, ভালো কাম। এখন যেখানে কাজ ঠিক করছি হ্যাঁ 4000 রিয়াল টাকা লাগবে, আমি 3000 দিমু আর তোমরা 1000 রিয়াল হরে টাকা দেশ দেয়ানো। আমার স্বামী কইতেছে যে যদি কাজ ভালো কাজ দেয় তাই দেও, আবার দেখো কোন টাকা পাওনি জোগাড় করতে। আমি আবার পাশের বাড়ির এই জিনিস থুইয়া আমার কানে আনলে 1 খান, হ্যাগো কানে আনলে 2 খান, এই থুইয়া আমি 30,000 টাকা দিছি। আর আমার স্বামী দিছে ওই 100 রিয়াল, এই হচ্ছে 33,000। এই 33,000 টাকা নিয়ে ওদের টাকা কইতেছে যে ওই জায়গায় যাওয়ার আগে দিতে হইবে টাকা। টাকা ওই জায়গায় যাইয়ে দিলেও কাজ হবে না, যাওয়ার আগে হ্যাগোতে টাকা দিতে হইবে। এই টাকা দিলাম, হেইখানে নিয়ে আবার হালাইছে মদিনা নিয়ে হালাইছে গীতে রোদের মাঠে, মদিনের মাঠে হালাইছে। হ্যাঁ কোনো আর কি রোদ, কোনো ছায়া নাই। একটা দোকানপাট দিয়ে যে 5 টাকার একটা বিস্কুট কিনে খাইবে, হ্যাঁ যাইতে হইলো 50 টাকা গাড়ি বেড়া। এই দেখে কোনো থাহার কোনো ই নেই, রোদের মধ্যে তার কারেন্টের তার বানায়, লাট দিয়ে আর কি মাটির নিচ তার বানায়। হ্যাঁ মনে 3 দিন আগে বলে একটা মানুষও মারা গেছে। আর হ্যাঁ খাওয়ান পাতি সেরকমের দেয় না, 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দেয়। আর কইতেছে বেতন দেয় 3 মাস 4 মাস পর, হ্যাঁ দেয় 500 100 200 এরকম কোনো রিয়েলের টাকা আর কি দেয় না। এই হওয়ার পরে হেরা ফোন দিয়ে কইলে কি যে ভাইয়া কেমন কাজে দিয়েছে না দিয়ে এরকমের বলে, কয় ওই করতে থাও 2-3 মাস করতে থাও, হেইপর দেখ মন ব্যাপারটা। এরপর দেশে জানাইলে কয় এরকম একদিন যদি কাজ করি তাহলে আমরা আর বাঁচবো না, আমাকে আর ফেরত দেশে নিতে পারবা না। আর যাওয়ার পরই পাসপোর্ট চাই, হেরাইলে পাসপোর্ট আটকাই হেলাইলে তার বাইরের কোনো শক্তি নেই। পাসপোর্ট হেরার দেয় না, হেরা ওই জায়গাতে পলাইয়ে রাত্রে 12টা বাজে একটা লইছে, হোটেল লইছে আর কি বড়ি। এই জায়গায় 30 টাকা দিয়ে একটা লইছে, রুম লইছে, 2 মামু বেগ নিয়ে এই জায়গায় রয়েছে। এরপর মদিনায় যে নামাজ টামাজ পড়ে ইটি হচ্ছে, ফজর আজানের সময় আবার মেলা হরিয়া হেরা মক্কায় আইছে। মক্কায় আওয়ার পর অর্ধেক বই ফোন দিয়েছে, ভাই আমরা কিন্তু আইতেছি, আমার বাসায় উঠবা না। তারপর হেরা গেছে, যাই যে দুয়ারদারি হচ্ছে, হ্যাঁ রুমের মানুষে ঢুকতে দেয় না, বাসায় কয় না ঢুকতে পারবা না। এবার জাকিরের ফোন দিয়েছে, জাকির আইছে, জাকির কইতেছে তোমরা ওই জায়গায় বউ, আমি আসতে আসি। হেকালে আমরা ফোনে কথা কই, কয় আসতে আসি। এরপর আইসি কয় তোমরা এই জায়গায় একটু বউ 1 ঘন্টা খানেক, আমি একটু বাসা দিয়ে পাক করি, সবাই লেগে সব মানের লেগে তো পাক করা লাগবে, একটু পাক করি 1 ঘন্টার সময় বউ। 1 ঘন্টায় 3 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ পারো সে বাইরে না। এরপরে এরকম হারতে হারতে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, এবার বাইরে না। পরে ফোন দিয়েছে, কয় খারাপ আমি আইতেছি। আইয়া এরপর বলে হোটেলে ভাত খাওয়াইছে, 3 দিন না খাওয়া। ওই যে গেছে মদিনায়, হেখান তো কোন ভাত খাওয়াই নাই। এরপর আইসে পর হ্যাঁ দুগো হোটেল ভাত খাওয়াইলো, গাড়িতে বোলাই, গাড়িতে উঠো। কয় কে আমরা গাড়িতে উঠবো? কয় হয় তোমাকে মক্কা নিয়ে পুলিশ দিয়ে ধরাই দিন। কেল কইছে যে ভাই মক্কা নিয়ে পুলিশ দামের ধরান লাগবে না, আমাকে শেষে 33,000 টাকা নিয়েছেন, সেই টাকাটা আমাকে ওটা দেন, আমার 1 টাকাও নাই। কয় না আমার দ্বারা কোন টাকা পয়সা নাই। এই কই এরপর কইছে একটা পচা কথা, কয় গেলে যাবি না, এই কই হে 3 তলার উপর উঠে গেছে, আর হ্যাঁ নিচে রাখি গেছে। এইটু পর্যন্ত শুনছি, হ্যাপার মোবাইলে আর কোনো খোঁজ পাইতেছি না। আমার তো কাজ চালু হয় না, কাজ চালু হইলে আমি পুরো বেতন দেবো। আর এরা ধৈর্য মানে না, ওই 6-7 মাস কাজ পারছে, পরে কইতে আমরা জায়গায় কাজ করবো না, কয় যে আমাকে অন্য জায়গায় কাজ করে এই আকামা বাইর করে অন্য জায়গায় কাজ দিয়ে দেন। পরে পড়ছে কি আমি ঈদের দিন 6 তারিখে আমি নিয়ে আসছি, বুঝছেন, 6 তারিখ নিয়ে আসছি। আমি কয়েক জায়গায় কাজ দিয়েছি টাকা দিয়ে, অনেক লোক আছে, হ্যাঁ আপনি শোনেন, এক লোক দিয়ে মনে করেন এক জায়গায় কাজ দিই, এরা যায় আবার চলে আসে, মনে করেন যায় টাকা দিয়ে দিই, মনে করেন দাম্মাম গেছে, মদিনা গেছে, এবার মনে করেন তাইফে দিছি, এরা মনে করেন কাজে দিই আর চললে কাজ করবে না।
পরে আমি কইছি তোমরা কি করবা কাজ জানি দিই টাকার মনে টাকা আমার মনে করেন 11,000 রিয়াল দিছি, ঠিক আছে, সৌদি রিয়াল। শোনেন স্যার ভাইজান, শুনতে আছি। তা আমি বলছি যে 11,000 রিয়াল আমি আর কত দিমু, ঠিক আছে। তাই মনে করেন এইবার হারা কইতেছে ঠিক আছে তাই, তাহলে হ্যাঁ গো পথে হারা চল্লি গেছে, কথা বলছেন যে আমরা কাজ ধরবো। এখন যখন হিংসা চল্লি গেছে এখন কইতে আছে যে কোনো নিখোঁজ কোনো খবর নাই। এরা সময়তে মনে করেন নেট খোলে আবার বন্ধ করিয়া রাখে, কথা বলছেন এই